সুন্দরবনের দুবলার চরে অবাধে কেনা হচ্ছে শিশুশ্রম। এরপর বন্দি জীবনে আটকে যাচ্ছে স্কুল পড়ুয়া শিশুরা। এভাবে দরিদ্রতাকে পুঁজি করছেন জেলে মহাজন। অভিযোগ উঠেছে শিশুশ্রম কেনাবেচায় প্রশাসন থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে না। দুবলাচর শুটকি পল্লী নিয়ে 6 পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব। রিপোর্টটি পাঠিয়েছেন আবুল হাসান। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। 14 বছরের শিশু সাব্বির হোসেন হাবিবুল্লাবাদ নামের এক বহাদ্দরের কাছে 6 মাসের জন্য বিক্রি হয়েছে 40,000 টাকায়। কাজ করবে দুবলাচরের শুটকি পল্লীতে। বন্দি জীবন আর শারীরিক নির্যাতনের ভয়ে সাব্বির চেষ্টা করেছিল পালানোর, কিন্তু পারেনি। আমি আইসি হাবিবুল্লাবাদের সাথে, আমার বয়স 14। আমি আইসি 40,000 টাকা বেতনে মাছ নাড়াচাড়া করি। তার মতো অনেক শিশুকেই বিভিন্ন দামে বহাদ্দররা কিনে এনেছেন এই দুর্গম চরে। সংসারের অভাব অনটন মেটাতে দিন রাত কাজ করছে এই শিশুরা। 5 মাস থাকবো, বেতন 10,000 টাকা, এই দিয়ে মা বাপরে খাতি টাতি দেবো। 4.5 মাসে মনে করেন 75,000 টাকা পাবো। আফজাল হোসেন সেই মহাজনের সাথে আমি আসছি। যদিও পুরো দুবলাচর খুঁজেও পাওয়া যায়নি তাদের বহাদ্দরকে। বন কর্মকর্তা বক্তব্য দিলেও তার মিল পাওয়া গেল না দুবলাচরের বাস্তবতার সাথে। শিশু শ্রম যদি কেউ ব্যবহার করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য চিঠিপত্র দিয়ে দেওয়া হয়েছে। আমাদের যা করার আমরা প্রচার এবং তাদেরকে নির্দেশনা দিয়েছি, যদি এরপরেও করে তাহলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এদিকে এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন মানবাধিকার কর্মীরা। যেমন দাসদেরকে বাধ্য করা হতো শ্রমে, দুবলাচরে একইভাবে জেলে মহাজনরা শিশুদের শ্রমে বাধ্য করে। তাদের দরিদ্রতার সুযোগ নিয়ে জেলে মহাজনরা অমানসিক এবং অমানবিক কাজে তাদেরকে পাঠায়, যেটা মানবাধিকার লঙ্ঘন। শিশু শ্রমের আইন না জানা, নাকি না মানার প্রবণতা, নাকি দারিদ্র্যের বেড়াজালে আটকে পড়া, নানা পক্ষের নানা রকম যুক্তি থাকলেও এটা শ্রম আইনের স্পষ্ট লঙ্ঘন বলছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।